আসসালামু আলাইকুম প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতিহান কোম্পানির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই এই প্রশ্নটি ফলো করো। এখান থেকে তোমার পরীক্ষায় 100% হুবহু কমন পেয়ে যাবে। আর ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা দয়া করে এই ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমাদের মতামত জানাও তোমরা কোন বিষয়ের প্রশ্নগুলো চাও। এবং তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল প্রশ্ন ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া সর্বপ্রথম তুমি লক্ষ্য করো তোমার কোশ্চেন ওয়ানে। ভাইয়া কোশ্চেন ওয়ানে কি আছে? কোশ্চেন ওয়ানে আছে গ্যাপ ফিলিং। ভাইয়া এই গ্যাপ ফিলিংটা তুমি ভালোভাবে আয়ত্ত করে নাও, কারণ এই গ্যাপ ফিলিংটা তোমার পরীক্ষায় 100% হুবহু কমন থাকবে। তুমি আমার কথাটা ভালোভাবে মিলিয়ে নাও। তার জন্য বলতেছি কোশ্চেন ওয়ান ভালোভাবে গ্যাপ ফিলিংটা তোমার গাইড থেকে দাগিয়ে পড়া শুরু করো। তারপরে চলে আসো কোশ্চেন দুইয়ে। এখানে কি রয়েছে? এখানে টেবিল রয়েছে। ভাইয়া এই টেবিলটা তুমি পড়বা, এর বাহিরে একটি টেবিলও তুমি পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এই একটি টেবিল পড়ো, এই একটি টেবিলই তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তারপর তুমি কোশ্চেন তিনে চলে আসো। এখানে রয়েছে গ্যাপ ফিলিং। ভাইয়া এটা হলো রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? তো রাইট ফর্ম ভার্বস এটা হলো 5 মার্ক। তুমি এই একটা টপিক দেওয়া আছে রাইট ফর্ম ভার্বস, এই টপিকটাই তুমি পড়বা, কারণ এটাই তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এর বাহিরে আমার প্রশ্নের বাহিরে একটি পড়াও তুমি পড়বা না। তারপর তুমি চলে আসো তোমাদের কোশ্চেন 4-এ। এখানে রয়েছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। ভাইয়া চেঞ্জিং সেন্টেন্সে তুমি 5 মার্ক বরাদ্দ। তুমি ভালো করে জানো তোমার 5 মার্ক থাকে চেঞ্জিং সেন্টেন্সে। তাই তোমাকে বলতেছি, আমি যেই চেঞ্জিং সেন্টেন্সটা তোমাকে প্রশ্নের ভিতরে দিছি তুমি এইটাই পড়বা, এর বাহিরে পড়বা না, কারণ এটাই তোমার পরীক্ষায় কমন থাকবে। ফলে তুমি 5 মার্ক নিশ্চিত পাবা। তারপর কোশ্চেন 5-এ চলে যাও, ওইখানেও তোমাদের চেঞ্জিং সেন্টেন্স রয়েছে। ভাইয়া এখানেও 5 মার্ক, তুমি এই চেঞ্জিং সেন্টেন্সটাও পড়ে ফেলবা, এটাও তোমার 5 মার্ক বরাদ্দ থাকবে। তুমি এটাও ভালোমতো পড়ে নিও। তারপর চলে আসো কোশ্চেন 6-এ। ভাইয়া কোশ্চেন 6-এ যেটা আছে এইটা তুমি ভালো মতো পড়ে নাও, কারণ এটাও তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। এবার চলো তোমাদের কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্টটা দেখি। তারপর তুমি রাইটিং পার্ট দেখো। কোশ্চেন 7-এ কি রয়েছে? এখানে দুইটা টপিক দেওয়া আছে, একটা হলো অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টা হলো ইমেল। তুমি অ্যাপ্লিকেশন অথবা ইমেল এই দুইটা টপিক দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা অ্যান্সার করবা 8 মার্ক। তো এখন তোমার যেইটা ভাল লাগে, তুমি পারলে অ্যাপ্লিকেশন অ্যান্সার করতে পারো, পারলে তুমি ইমেলও অ্যান্সার করতে পারো। এই দুইটা থেকে তোমার যেইটা ভাল লাগে তুমি ওইটা পড়ে নিও, ওইটাই তুমি পরীক্ষায় অ্যান্সার করবা। তারপর তুমি কোশ্চেন 8-এ চলে যাও। ওইখানে রয়েছে দুইটি রচনা, একটা হলো এই জার্নি বাই ট্রেন, আরেকটা রয়েছে ভ্যালু অফ টাইম। এই দুইটা থেকে যে কোনো একটা পড়বা, ওই একটাই তুমি পরীক্ষা অ্যান্সার করবা। তোমার জন্য বরাদ্দ থাকবে রচনার প্রতি 12 মার্ক। তাই তুমি টোটালে আজকের ভিডিওর তোমার প্রশ্নের 50 মার্কের প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ইংরেজি সেকেন্ড পেপারের। তুমি এই প্রশ্নটা ফলো করো, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা 100% হুবহু কমন পেয়ে যাবা। সো ভাইয়া দেরি না করে ভালোভাবে দাগাও এবং প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।